রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থদানকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রবিবার ১২ অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের তথ্য জান। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ শাহ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন আকন, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ কমিটির প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওহিদুল ইসলাম খান সজীব, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিরাজ হোসেন এবং আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মোহাম্মদ এরশাদ আলী। ডিবির বরাত দিয়ে তালিবুর রহমান বলেন, শনিবার ১১ অক্টোবর বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত অনুমানিক ১১টা ২০ মিনিট দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকার অভিযান চালিয়ে নিজামুদ্দিন ও ফাহিম আহমেদ শাহকে গ্রেপ্তার করে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।